আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে আমরা আছি সিলেট লালদিঘির পাড়ে। হঠাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হঠাৎ লালদিঘির পাড়ে কেন আসছেন এবং কী জন্য আসছেন আমরা বিস্তারিত এই ভিডিও থেকে জানব। সিলেট সিটিকে গ্রিন এবং ক্লিন সিটি করতে এবং হকার মুক্ত করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নতুন কী পরিকল্পনা করছেন আমরা বিস্তারিত জানব। আমি প্রথমে ধন্যবাদ জানাই সাংবাদিকদেরকে। আমি বিগত 21 জুনের নির্বাচনের পরে আমি এই হকারদের নিয়েই বারবার কথা হচ্ছিল, তখন কিন্তু আপনারা আমার রেকর্ড দেখবেন। আমি বলেছিলাম যে উইন উইন সিচুয়েশন, আমরা তাদেরকে একটা ব্যবস্থা করে তাদেরকে, কারণ এরা তো আমাদের সিলেটের মানুষ, সিলেটের মানুষ না থাকলেও এরা কিন্তু বাংলাদেশের মানুষ, আমাদের ভাই বিরাদ্র আত্মীয় স্বজন, এরা গরিব, এরা এই কাজ করেই তাদের পরিবার পালে, এটাও আমাদের কিন্তু সমাজের দায়িত্ব। আমি সিলেট সিটি কর্পোরেশন মেয়র হওয়ার পরে আমি আমাদের হকার যারা ভাই, আসলে আমি হকার বলতে চাই না, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, যদিও তারা রাস্তায় বসে, এখানে মানুষের অনেকটা অসুবিধা হয়, অন্যান্য মানুষ কমপ্লেন করেন রাস্তাঘাট ব্লক হয়ে যায়, এই কারণেই হয়তো আমাদের সবার কমপ্লেন। তো আমি মনে করি যে তাদেরকে, এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, এখানে একটি প্রায় আমাদের প্রায় 10 একর জায়গা আছে এখানে, এখানে আমরা প্রায় 9টি ভাগে বিভক্ত করে, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব, সিও সাহেব এখানে আছেন, যে আমরা টেন্ডার করেছি এবং টেন্ডার পাওয়া গেছে, তারা 9টি গ্রুপ তারা কাজ করছে এবং কাজ আশা করি কতদিনের শেষ হবে? 5 তারিখের ভিতরে আমরা হস্তান্তর করবো। এবং এখানে আমাদের ডান দিকে বাম দিকে যারা আছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা এই শহরের, তারা এখানে আছেন এবং তারা আমাকে ওয়াদা দিয়েছেন, তারা আমাকে কমিটমেন্ট দিয়েছেন, তারা সবাই এখানে আসবেন। এবং তাদেরকে আমি বলেছি যে তাদের জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করে যাব এবং আমার যা যা করা দরকার, কারণ আমরা এই সমাজের প্রত্যেকটি অংশকে আমরা দেখতে চাই। কারণ আমি নির্বাচিত বুটি, আমি কিন্তু ধনী লোকেরও বুটে নির্বাচিত প্রতিনিধি, আবার যারা গরিব মানুষ তারাও আমাকে ভোট দিয়েছে। এজন্য আমরা একটা উইন উইন সিচুয়েশন থেকে আমরা সিলেটকে ক্লিন, গ্রিন, স্মার্ট নগরী করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে বলেই দিয়েছেন, শুধু আমাকে নয়, প্রত্যেক জনপ্রতিনিধিকে বলেছেন, তোমরা নির্বাচিত প্রতিনিধি, তোমরা গরিব মানুষের প্রতি একটু সদয় হবা। গত কিছুদিন পরে আপনারা জানেন যে গণভবনে একটি আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে উনি অ্যাড্রেস করেছেন, বলেছেন যে গরিব মানুষের দিকে সবাই নজর দিবা। আমরা পুলিশ দিয়ে, অনেকেই আমাকে অ্যাডভাইস করেন, অনেকেই আমাকে বলেন পুলিশ দিয়ে এগুলো উঠিয়ে দেওয়ার জন্য, এটা কোনো স্থায়ী সমাধান নয়। কারণ আমরা কাকে পিটাবো, কাকে লাঠি দেখাবো? এরা তো আমাদের মানুষ, এরা তো আমরার মানুষ। তো এদের সাথে কথা বলেই, কারণ এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তখনই হবে এটা স্থায়ী সমাধান। কারণ আমরা যদি আমাদের নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে, এবং আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর, আমাদের সিও সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব সহ আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা, এভরিবডি ইজ অ্যাক্টিভ, সবাই কাজ করছে সিনসিয়ারলি, আমাদের ইঞ্জিনিয়ার টিমও কাজ করছে, তো ইনশাল্লাহ আমি মনে করি আমরা সুফল পাবো। এবং আমরা এদেরকে আমি এই মুহূর্তে যেটা আমি বুঝতেছি, যেটা হলো আমার থেকে দেয়ার ভেরি অ্যাক্টিভ, তারা এখানে আসতেই চায়। ইনশাআল্লাহ আমরা এটা যুক্তিটা দেখিয়েছিলেন যে তারা এখানে না আসার ব্যাপারে বলেছেন যে রাস্তাটা একটা সমস্যা, ইন্টার এবং এক্সিটের নিয়ে, তো তাদের জন্য কি নতুন কোনো আমি বলেছি একটা কথা, এক কথা শেষ, আমি যা যা প্রয়োজন তাদের জন্য সবকিছু করবো। এর আগেও কিন্তু তারা এখানে এসেছিলেন, বেশি দিন থিত হন নাই, তো সেক্ষেত্রে আপনাদের আমরা এইটাই তো কিছু কিছু মানুষের নতুন কিছু, যেহেতু আমি নতুন মানুষ, নতুন প্রজন্মের রাজনীতিবিদ, আমি তরুণ বয়সে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন, আর সিলেটের মানুষ বা আপনারা আমাকে সহযোগিতা করেছেন, আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি দায়িত্ব নিয়েছি। ইনশাল্লাহ লেটস ট্রাই এন্ড ফেল। আমরা যদি আসলে কাজ না করি তাহলে বুঝবো কিভাবে আমি ফেল করবো। আমি বিশ্বাস করি আমরা ফেল করবো না। আগের মেয়র মহোদয় পারেননি, আপনি কতটুকু পারবেন? এছাড়া অনেক হকারের যদি থেকে যায় বা তারা বসে, আপনার কোনো শক্ত পদক্ষেপ থাকবে কিনা? তখন আমরা এই পর্যায়ে যাওয়াই লাগবে না, আমরা এই পর্যায়ে লাঠি ছোটা নিয়ে নিজের মানুষের উপর লাঠি চালানো, এটা আমি বিশ্বাস করি না। এটা তো আমাদের মানুষ, আমরা তাদের বুঝিয়ে ব্যবস্থা করে নিই। পুরাতন হকারদের আপনি যখন ভিতরে দিয়ে দিবেন, তখন কিন্তু আরো নতুন হকার জন্ম নিবে, সেটার ব্যাপারে আপনি সবাই যারা হকার আসবে সবাই এখানে আসবে। আরেকটি বিষয় যেটা আপনাকে পেয়ে গেছে যে বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে শহরের মধ্যে, এবং এই কারণে আসলে দীর্ঘদিন ধরে যানজট তৈরি হচ্ছে, সেটির কাজ আসলে কবে শেষ হবে? এইগুলা শুনেন, কালভার্টটা কেন, এই শহরের যে আমাদের যে ওয়াটার লগিংটা যাতে না হয়, বৃষ্টি হলেই যাতে শহরটা ডুবে না, এই কারণে করা হচ্ছে। এই যে কানেক্টিভিটি,
আমরা কানেক্টিভিটির কারণে করা হচ্ছে। আমার মনে হয় 2টা তো শেষ হয়ে গেছে, আর একটা বোধ হয় আমাদের 2টা সাইডই ওপেন করে দেওয়া হয়েছে, দেখছেন তো আপনার। আর আরেকটা সাইড একটু এক সাইড করে করতে হয়, কারণ আমরা তো মানুষের স্বার্থেই, শহরের স্বার্থেই, সিলেটের স্বার্থেই করতেছি। সিটি কর্পোরেশন আমাদের ইঞ্জিনিয়াররা প্রায় 2টা-3টা পর্যন্ত কাজ করে, এটা হয়তো আপনারা দেখছেন। তো এর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের কোনো আমরা কার্পণ্য করতেছি না। আপনারা আমাদেরকে সুযোগ দেন। আমি তো নভেম্বরের 7 তারিখ দায়িত্ব নিলাম। আমার যারা কাউন্সিলর বৃন্দ, আমাদের অফিসার, আমাদের সিও সাহেব নতুন আসলেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব অনেকদিন আছেন, আমাদের আরো যারা নতুন কর্মকর্তা আছেন, সবাই কিন্তু অ্যাক্টিভলি কাজ করছেন। এবং আমি বিশ্বাস করি যে টিম ওয়ার্কে বিশ্বাস করি, আমাদের হোল টিম ইজ ওয়ার্কিং লাইক এন। তো আমাদের তো ভুল ত্রুটি থাকবেই, আমাদের ভুল ত্রুটি থাকবে। আমরা এটা শুধরাই আমরা আগামী দিনে আমাদের যে সিলেটের মানুষকে দেওয়া ওয়াদা, প্রতিশ্রুতি, এটা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো। সরাসরি অনেকেই আপনাকে দেখছেন, সিসি গেট যারা বাসিন্দারা আছেন তাদের কিছু মেসেজ আছে। হ্যাঁ, আমি সবাইকে একটি জিনিস আমি অনুরোধ করব যে সিলেটের সিটি কর্পোরেশন মেয়র আমি আনোয়ারুজ্জামান চৌধুরী একা পারবো না, আমার কাউন্সিলররা পারবেন না, আমার সিও সাহেব পারবেন না, আমার ইঞ্জিনিয়ার সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব পারবেন না, প্রশাসনিক কর্মকর্তা পারবেন না। আপনাদের সাংবাদিকদের একটি বিশাল ভূমিকা রাখতে হবে সিলেটকে এগিয়ে নেওয়ার জন্য, সিলেটের ডেভেলপমেন্টের জন্য। গ্রিন এবং ক্লিন সিলেট, ওয়াটার লগিং, প্রত্যেকটি ক্ষেত্রে হকারের কথাই বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলেন, এটা আমাদের সহযোগিতা প্রয়োজন। এজন্য আমি সমস্ত সিলেটের সম্মানিত নাগরিক যারা আছেন, আমাদের সুশীল সমাজ, আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন দলের, শুধু আওয়ামী লীগের নয়, কারণ আমাদের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই, এবং আমাদের যুবক ছাত্র এবং আমাদের টিচার কমিউনিটি এবং সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমাদের মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি করতে হবে, এবং সাংবাদিকরাই পারেন কিন্তু গণজাগরণ সৃষ্টি করা। এবং আমি আগেও বলেছি, আমরা যদি ভুল করি আপনারা উঠে দিবেন, তুলে ধরবেন যে ভুল করছি, আবার যদি আমরা ভালো কাজ করি আবার কিছু প্রশংসাও করবেন। মাননীয় মেয়র, রাস্তায় সংস্কার কাজ চলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক সাইডে রাস্তা বন্ধ আছে, আরেক সাইডে ওপেন আছে, সেক্ষেত্রে যানজট একটু বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয়, সেখানে সিএনজি স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ডের কারণে আসলে যানজটটা বেশি। আমরা সিএনজি বিষয়টা, আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা এখানে যেখানে এসছি ওদেরটা শর্ট আউট করে আমরা সিএনজিতে যাচ্ছি, সিএনজির সাথে কথা হচ্ছে। তো আস্তে আস্তে আমরা প্রত্যেকটি জিনিসই রিঅর্গানাইজ করবো। আমরা কিন্তু ওই যে পরিকল্পিত উন্নয়নের কথা বলছি, পরিকল্পিত সিলেটের কথা বলছি, এটাই তো পরিকল্পনার মধ্যে সবকিছু আসবে। আবার আরেকটা কথা বলতে চাই যে আমরা একটু কষ্ট হচ্ছে সবার রমজানের সামনে। আমি সম্মানিত নাগরিক, আমাদের মা বোন থেকে শুরু করে বাচ্চারা স্কুলে যেতে প্রবলেম হয় বিভিন্ন জায়গায়, আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি যে দায়িত্ব নিয়েছি, আমাদের দায়িত্বের যদি ঘাটতি থাকে, আমি তো আপনাদেরই লোক, আপনাদেরই সন্তান, এবং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু কষ্ট করেন, ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর সূর্যোদয়ের অপেক্ষা করি। আমরা কি 5 মার্চের পর বলতে পারবো ফুটপাত হকার মুক্ত? ইনশাল্লাহ 1 মার্চ না, 1 মার্চ হলে কয়দিন হয়? 5 মার্চের আমরা সময় দিচ্ছি। আমরা, আমার মনে হয় একটু সময় দিতে হবে আরো, কারণ এই কাজটা শেষ হইলে তো আমরা তাদেরকে নিয়ে আসতে চাই। তো আমার মনে হয় আরো 10-15 দিন লাগিয়ে যেতে পারে। আমরা কিন্তু তড়িঘড়ি করে কাজ করতেছি, কিন্তু আমরা তো ধরেন সিটি কর্পোরেশন চাইলেও তো, মনে করেন আমার একটা ব্যক্তিগত যদি আমার কাজ হইতো তাহলে আমি একদিনে 2 দিনে করাই ফেলতাম 24 ঘন্টা। কিন্তু সিটি কর্পোরেশনের নিয়ম আছে, আমরা একটা টেন্ডার প্রসিডিওর ছাড়া করলে আমরা কিন্তু আমাদেরকে অডিট ধরবে, আমরা প্রসিডিওর আছে। খালি আমি কিন্তু চাইতো কালকে রাত্রের ভিতরে হয়ে যেতে, কিন্তু ওনারা তো আটকায়, মানে ওনারা আটকায় দেয় কথা ঠিক না, ওনারা প্রসিডিওর মেনটেন। আমি তো নির্বাচিত প্রতিনিধি, আমি জনগণের প্রতি, আর পলিটিশিয়ানদের তো একটু বুঝেন তো, কিন্তু তারপরেও তো আমরা যেটা আইনের বাইরে ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করতে চাই না, এবং 100% আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে করতে চাই। এই জন্য একটু অপেক্ষা কষ্ট করতে হবে আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ। সিলেট সিটিকে হকার মুক্ত করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নতুন পরিকল্পনা। হকারদের জন্য আলাদা জায়গা তৈরি করে দিতে চান সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটকে হকার মুক্ত করতে 15 থেকে 20 দিন সময় লাগবে, একথা তিনি বলেছেন, এবং আরও বলেছেন সিলেট সিটিকে গ্রিন, ক্লিন এবং স্মার্ট সিটিতে রূপান্তর করতে হলে অবশ্যই প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।